সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে একটা বড় লেটেস্ট আপডেটস নিয়ে। তো আমরা সকলেই জানি জিৎ তার মানে যে জনরা সে সিনেমা বানাতে আসছে সেই জনরাটাকে কিন্তু এখনো সে ফলো করছে। এবং খুবই বলতে খারাপ লাগে যে একটা মানুষ সে নিজের যে জনরাটা যে কমার্শিয়াল জনরার কাজ সেটা কিন্তু সে নিজের কাঁধের ওপর একাই জিনিসটাকে টেনে নিয়ে গেছে। কারণ কমার্শিয়াল জনরার কাজ বাংলা সিনেমার ক্ষেত্রে আর কিন্তু দেখা যায় না। কিন্তু যখন শুধু কমার্শিয়াল জনরার কাজ বন্ধ হয়েছে এটাই নয়, যখন বাংলার অন্যান্য যারা অভিনেতারা ছিল তারা ঠিক করেছিল যে তারা অন্য ধারা চেঞ্জ করবে এবং অন্য ধারার সিনেমা বানাবে। যেহেতু কমার্শিয়ালি এখানে ভালো লেভেলে সেরকম স্ক্রিপ্ট নেই, ভালো লেভেলে পরিচালক নেই, তো সেহেতু জিৎ কিন্তু সেই জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে রেখেছিল এবং যেরকমই কাজ হোক কিছু ক্ষেত্রে সাকসেস পায়, কিছু ক্ষেত্রে সাকসেস পায় না, কিন্তু সে ওই জনরাটাকে ফলো করে যায় যেটা অন্যান্য অভিনেতারা করেনি। তো সেটা আলাদা ব্যাপার। সেকেন্ডলি, এটার সাথে সাথে কোনো বড় প্রোডাকশন হাউস বা বড় পরিচালকের তরফ থেকেও কিন্তু একটা কনফেশন আসেনি যে জিতের সাথে কোনো বড় কোলাবোরেশন করবে কমার্শিয়াল কাজ নিয়ে বা কোনো সিনেমা নিয়ে। তো এরকম কিছু কিন্তু কনফেশন আসেনি। কিন্তু রিসেন্ট টাইমে একটা বড় প্রোডাকশন হাউস আছে সুরিন্দর ফিল্মস, যারা একটা টাইমে বাংলার একটা বড় প্রোডাকশন হাউসের মধ্যে ছিল এবং তারা অনেক কমার্শিয়াল কাজ ডিস্ট্রিবিউট করেছে। তো তারা রিসেন্ট টাইমে অনেক কিন্তু কমার্শিয়াল কাজের সাথে তারা এলোবোরেট করেছে, কোলাবোরেট করেছে, তাদেরকে সাপোর্ট করেছে। রিসেন্ট টাইমে মির্জা ছবিটা, সেই ছবিটার কিন্তু কো প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মসই ছিল। তারপরে খাদান ছবিটার সাথেও কিন্তু কো প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মসই আছে। এরপরে সুরিন্দর ফিল্মস কিছু কিছু নিজের এন্ড থেকেও কমার্শিয়াল কাজ এনেছে, সেগুলো চলেনি সেই মাত্রার ছবিগুলো। কিন্তু নিজের এন্ড থেকে তারা ট্রাই করেছে, তারা অন্য কোনো নতুন মুখ বা নতুন ফেসকে দিয়েও তারা আনার প্রচেষ্টা করছে। খুব সম্ভবত হয়তো ইয়াসের সেন্টিমেন্টাল ছবিটাও হয়তো তার প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মসই ছিল, আমার সেটা আমি শিওর না। তো এই জিনিসগুলো তারা প্রচেষ্টা করছে। ইয়াস মধুমিতার সাথেও ছবি আনার আনার কথা আছে সুরিন্দর ফিল্মসের তরফ থেকে। এবং সুরিন্দর ফিল্মস লাস্ট 2-3 বছরে যেরকমই কাজ এনেছে ছবিগুলো চলেনি, কিন্তু এই যে বড় বড় প্রজেক্টগুলোর সাথে তারা এলাবোরেট করছে সেগুলো কিন্তু দেখে বেশি ভালো লাগছে যে তারা বাংলা ইন্ডাস্ট্রির কথা ভাবছে। বাংলা ইন্ডাস্ট্রি শুধু একটা জনরার বা একটা ধারার ছবি থেকেই চলবে না। তো জিৎ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে সে আগামী দিনে কিন্তু অন্য প্রোডাকশন হাউসের সাথেও তাকে কাজ করতে দেখা যাবে। যেমন নেটফ্লিক্সে একটা প্রোটাগনিস্টের চরিত্রে তাকে দেখা যাবে নীরাজ পান্ডে ওয়েব সিরিজে, সেরকমই জিৎকে কিন্তু রিসেন্টলি তার নেক্সট ইয়ারেই হয়তো একটা ছবি আসতে পারে, যে ছবিটা প্রডিউস করবে সুরিন্দর ফিল্মস। এবং জিৎ এবং সুরিন্দর ফিল্মসকে কিন্তু একসাথে কাজ করতে আবার দেখা যাবে। তো এই আপডেটটা শুনে আমি বিশালভাবে এক্সাইটেড হয়ে গেছি। এরকম কমার্শিয়াল কাজ করতে সুরিন্দর ফিল্মস এই এরার সব থেকে বড় সুপারস্টারকেই তারা আনছে এবং তার সাথেই কাজ করছে, এটা দেখে বেশ ভালো লাগছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, কতটা এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।